ডিজিটাল নিরাপত্তা আইন নাগরিকদের বাক স্বাধীনতা রোধ করার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের রাজনীতিবিদরা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ওয়েবিনারে এমন মত দেন তারা। বলেন, ডিজিটাল আইনের মাধ্যমে তথ্য প্রযুক্তিগত ইস্যুর কোনো উপকারী হচ্ছে না। মারুফা রহমানের প্রতিবেদন। সিকিউরিটি আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সোমবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইন 2018 রাজনীতিবিদদের চোখে শীর্ষক ওয়েবিনারে কথা বলেন দেশের রাজনীতিকরা। বেশিরভাগ বক্তা এই আইন প্রসঙ্গে বলেন, এই আইন পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং একচেটিয়াভাবে এর অপপ্রয়োগ হচ্ছে। আপনি 44 নম্বরে যান, সেখানে বলছে যে একজন পুলিশ হয়ে যদি এটা বিশ্বাস করে যে আমার বাড়িতে এমন কিছু হতেছে, তাহলে উনি পরোয়ানা ছাড়াই আমার বাড়ি তল্লাশি করতে পারবে। এই আইনটি একান্তভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সংবাদপত্রের যে স্বাধীনতার কথা সংবিধানে বলা আছে তার সম্পূর্ণ বিপরীত। জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন, যে আইন মানুষের কল্যাণে কাজ করে না সে আইন রাখার দরকার নেই। যে এখানে যাকে তাকে তখন এই আইনের আওতায় আসা যায় এবং সবচেয়ে মজার ব্যাপার, এই আইনের অধিকাংশ ধারা কিন্তু জামিনযোগ্য না, জামিন দেওয়া যাবে না। এই আইনটা একটা সস্তা আইন, এটা বানানোই হয়েছে একটা ভয় ভীতি দেওয়ার জন্য। তবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এই আইনকে সমর্থন জানিয়ে বলেন, সন্ত্রাসের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন। আপনি যদি বলেন টেরোরিজম, সন্ত্রাসবাদ মোকাবেলার এই আইনটি কি জরুরি নয়? ধর্মীয় বিদ্বেষ প্রচারণায় এই আইনটি কি অপরিহার্য নয়? ওয়েবিনারে রাজনীতিকরা একমত হন যে ডিজিটাল সিকিউরিটির জন্য আইন দরকার আছে, তবে তার জন্য নতুন আইন করতে মত দিয়েছেন তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।